বাজানো এই 14ই ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন দিবসে আমার বন্ধুগণ নতুনত্ব আকারে আমি একটা আলোচনা আপনাদেরকে শোনা দিই বাবা। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবো, ভালো যদি বাঁচতে হয় ওলি আল্লাহকে বাঁচবো, ভালো যদি বাঁচতে হয় আলেমদের বাঁচবো, ভালো যদি বাঁচতে হয় মায়েরে বাঁচবো রে, হে বাবারে বাঁচবো। কথা বলেন ঠিক না বেঠিক? আর বন্ধু মুসলমান একজন যুবক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেল। খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া কলেজ লাইফে আমার বন্ধুগণ তারা পাশাপাশি বসে, এক সাইডে পুরুষ মহিলা, এক সাইডে পুরুষ আর এক সাইডে মহিলা, এক সাইডে ছেলে আর এক সাইডে মেয়ে, এক সাইডে বালক আর এক সাইডে বালিকা। কিন্তু বাজান খ্রিস্টান মেয়ে পর্দা করে না, মুসলিম মেয়েরা পর্দা করে। এই খ্রিস্টান মেয়ের চাকচিক্যময় সৌন্দর্যমণ্ডিত চেহারা দেখে, লাবণ্যতা দেখে মুসলিম ছেলেটারও অন্তরে শয়তানি ওয়াসওয়াসা ঢুকলো। মুসলিম ছেলেটা পাগল হয়ে গেল। বাজানো এইরকম ফেব্রুয়ারি মাসেই মুসলিম ছেলেটা পাগল হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। আমার বন্ধুরে একদিন এই মুসলিম ছেলে খ্রিস্টান মেয়েকে কাগজের মাধ্যমে চিঠিতে বলি ফেলল, আমি তোমাকে ভালোবাসি, এমনকি শুধু ভালোবাসা নয়, আমি তোমার নিয়ে ঘর সংসার করতে চাই, আমার জীবন আমি তোমাকে নিয়ে কাটাইতে চাই। খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে বলল, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম না, তোমারও দেখতে সুটাম দেহের দেখা যায়, তবে তুমিও আমার কাছে বড় লাইকম্যান, তুমি আমার কাছে খুব পছন্দর। তবে শুনে নাও ছেলে, ও আমার ফ্রেন্ড, আমার বন্ধু, আমার ক্লাসমেট, শুনে নাও, তুমি তো মুসলমান, আমি খ্রিস্টান, তোমার মা বাপ মানবে না, আমার মা বাপ মানবে না। মুসলমান ডাক দিয়ে কয়, আগে তোমার মা বাবারে তুমি বলো, আমি আমার মা বাবারে ম্যানেজ করতে পারবো। খ্রিস্টান মেয়েটা বাড়িতে চলে গেল। খ্রিস্টান মেয়েটা বাড়িতে যাইয়া তার মা বাবাকে ডাক দিয়ে বলতেছে, আমার প্রেমে একটা মুসলমান ছেলে পড়েছে, এই মুসলমান ছেলেটা আমাকে বিয়ে করতে চায়, আব্বা আম্মা তোমরা কি বলো? ডাক দিয়ে বলে, ছেলেটাকে আমাদের সাথে সরাসরি কথা বলতে বলো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা কার কাজ কার সাথে করা দরকার, এই বিষয়টা আমি আপনাদেরকে জানানোর জন্য জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি বন্ধ। আর বাবাজি, আল্লাহর ভয় কারে কয়? মুসলমান সাধারণ এই সুন্দর চাকচিক্য দেখে মুসলমান ছেলেটা হেরফেরে পড়ে গেল, ইমানের মধ্যে দুর্বলতা ঢুকে গেছে। কিন্তু দেখেন, তাকওয়া ঠিক থাকলে আল্লাহ আবার এই তাকওয়ার বরকতে ইমান নামক দৌলতের জং ছুটাইয়া দেয়। বলেন আল্লাহ পারে কি পারে না? আবার বলেন পারে কি পারে না? মুসলমান বন্ধুরা আমার, এই মুসলিম ছেলেটার পক্ষ হতে খ্রিস্টান মেয়েটার মা বাবা বলে, ঠিক আছে মুসলিম ছেলেটাকে আমাদের সাথে কথা বলতে বলো। লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছে বাবা। এবার খ্রিস্টান ফ্যামিলিতে মুসলিম ছেলেটা চলে আসলো। খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে কয়, আমি আমার মা বাবাকে ম্যানেজ করেছি, তোমার সাথে কথা বলতে রাজি হয়েছে, তোমার যত কথা আছে আম্মিকে বলবা, আব্বুকে বলবা, তুমি না আমারে ভালোবাসো। এবার মুসলিম ছেলেটা খ্রিস্টান বাড়িতে গেল। খ্রিস্টান মেয়ের বাবা মা ডাক দিয়ে কয়, ঠিক আছে আমরাও রাজি, তবে শর্ত আছে। মুসলিম ছেলে বলে, কি শর্ত? ওরে পাওয়ার জন্য যত শর্ত আছে আমি সব শর্ত মানতে পারি। বলে, 1 নম্বর শর্ত হলো, আমাদের বাড়িতে শুকুরের গোশত রান্না করা হবে, এই শুকুরের গোশত তোমার খাওয়া লাগবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে, এই শুকুরের গোশত খাইতে হবে। ছেলেটা ডাক দিয়ে কয়, রাজি। বলে, আমাদের বাড়িতে মদ আনবো, এই মদ তুমি খাইবা, মদ দিয়ে তুমি তোমার শরীরকে স্নান করবা, এই মদ দিয়ে তুমি তোমার পুরা অঙ্গটা ধুইবা, মদ নিয়ে তুমি থাকবা, মদ খাইবা, শুকুরের গোশত খাইবা, মদ তুমি আদান প্রদান করো। আর কি কোনো শর্ত? বলে, আর শর্ত হলো, 3 নম্বর হলো, ইমান নামক দৌলত তোমার ছেড়ে দিতে হবে। ইসলাম তুমি ইসলাম ধার্মিক তুমি থাকতে পারবা না। বলো বলো, তুমি রাজি আছো নাকি? আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম মানতে হবে। ছেলেটা ডাক দিয়ে, আমি ওরে পাওয়ার জন্যে সব মানতে রাজি, সব
ধরতে ছাড়তে রাজি। ও বাদান খ্রিস্টান মেয়ের মা বাবা ডাক দিয়ে বলে, যদি তাই তুমি রাজি থাকো তাইলে তুমি তোমার মুসলিম ধর্ম ত্যাগ করিয়া আমার মেয়েটাকে তুমি নিয়া এই এলাকা থেকে তোমার চলে যেতে হবে, আউট অফ বাউন্ডারি। এই এলাকার মধ্যে তুমি থাকতে পারবা না, অন্য একটা এলাকায় যে তোমার বসবাস করতে হবে, যেখানে কেউ তোমাদের হুদিস পাবে না। কেননা মুসলমানরা বড় 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 শক্তিশালী, এদের ইমান বড় পাওয়ার। তোমাকে চলে বলে কৌশলে আবার মুসলমান বানাইতে পারে। বলে ঠিক আছে, আমি সেটাও মেনে নিলাম। এবার বাদান সব মানিয়া এই খ্রিস্টান ছেলে, আমার বন্ধুগণ, মুসলিম ছেলে খ্রিস্টান মেয়েকে বিয়ে করার জন্য যা কিছু করা লাগে মুসলিম ধর্ম ত্যাগ করলো, শুকরের গোস্ত খাইল, মদ পান করলো, মদ আনা নেওয়া করলো। ও বাদান, এবার বউকে নিয়ে এলাকা ছেড়ে দিবে, কাউকে না জানাইয়া আমার বন্ধুগণ দেশ ত্যাগ করবে। দেশ ত্যাগ করার সময় এই মুসলিম ছেলেটা নজর করে দেখে, এই যে প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করত, এই যে প্রতিদিন আমার বন্ধুগণ মাগরিবের নামাজ পড়ার পরে তাকওয়ার গুণ অর্জন করিয়া সূরাতুল ওয়াকিয়ার আমল করত, এই যে প্রতিদিন আমার বন্ধুগণ ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন আমল করত, এশার নামাজ পড়ার পরে সূরা মুলকের আমল করত। বাবাজি, এই ছেলেটা কোরআনের দিকে তাকানোর পরে মন কেমন জানি বলে কোরআন ডাক দিয়ে বলে, আমার ধর্ম ত্যাগ করছস বালা কথা, আমারে সাইরা যাইস না, লগে লইয়া যা, আমার লগে লইয়া যা। এই ছেলেটা ডাক দিয়ে বলে, ঠিক আছে। এই কোরআনটার দিকে তাকাইলেই কেমন জানি মায়া লাগে। আস্তে করে কোরআন শরীফটা ব্যাগের মধ্যে ভরল, বউরে জানাইল না। আমার বন্ধুগণ শত শত মাইল দূরে চলে গেল। 1 বছর 2 বছর 2.5 বছর গেল, যাতে পাক্কা খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু 2.5টা বছর কোরআন শরীফ ভোলে নাই, কোরআন শরীফ খোলে নাই, কোরআন শরীফ পড়ে নাই। কোরআন শরীফ একটা গোপন তাকের উপর রেখে দিছে। প্রতিদিন খ্রিস্টান মিশনারিতে যাওয়ার সময় সকালে একবার কোরআন দেখে, বিকেলে একবার কোরআনের দিকে খালি তাকায়। আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ দেওয়া চোখটা দিয়া আলাম না যে আল্লাহু আইনাইন, আল্লাহর দেওয়া চোখটা দিয়া কোনো বান্দা বান্দি যদি 4টা দিনই দেখে, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাদের নেকি দান করে, আল্লাহ পাক তাদের ঈমান বাড়ায় দেয়, আল্লাহ পাক তাদের আমলের পাল্লা ভারী করে দেয়, আল্লাহ তাদের আমলের মধ্যে স্বাদ পয়দা করে দেয়। আল্লাহ দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা যদি 4টা দিনই দেখে, কথা বলো কয়টা দিনই যুবক? আবার বলো কয়টা? নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 গো আপন মা আর বাবার চেহারা। বন্ধু, এই 4টা জিনিসের দিকে কোনো বান্দা বান্দি যদি নেক নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ এই বান্দা বান্দির আমল নামায় নেকি দান করে দেয়। যুবক রে, আল্লাহর কসম করে বলি, এই বয়ান যখন আমি গত 12 তারিখে ভুইগড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় করেছিলাম রে বন্ধু, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো বান্দা যদি 4টে জিনিসের দিকে তাকায়, কাবাঘর বাইতুল্লাহ, কোরআনুল কারীম কালামুল্লাহ, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, মার বাবার চেহারা, বাদালি একটা যুবক পরের দিন আমার কাছে হোয়াটসঅ্যাপের মধ্যে কেঁদে কেঁদে কান্নার শব্দ দিয়ে বলে, হুজুর আমার যে মাও নাই বাবাও নাই, আমি কেমনে আমার নয়ন দিয়ে আমার মা বাবারে দেখতাম। আমি বলছি, তুমি তোমার চোখের পানি ছেড়ে দিয়া মা বাবার কবর বাজে দাঁড়াইয়া আল্লাহর শিখা দেওয়া দোয়া তুমি পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি।
প্লিজ কেউ এদিক সেদিক তাকাবেন না, মাথাটাও নাড়াবেন না। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, যার কারণে কান্না আসতে চায় না। আরে বন্ধু, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে। হাকিকতা এক ফোঁটা চোখের পানি অনেক দাম। ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন এনে দিবে বান্দা তোমার দ্বারে মাবুদের মেহেরবানি। যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন তোমার ভাই তুমি বোনরে চিনবে না, বোন গো তোমার ভাই তোমারে চিনবে না, ভাই গো তোমার বোন তোমারে চিনবে না, মা গো তোমার পোলা তোমারে চিনবে না। এমনকি ইব্রাহিম নবী পর্যন্ত ইব্রাহিমের নবীর উম্মতদেরকে চিনবে না। সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে উম্মতি উম্মতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো আজকে আপনার কান্নার সময় নয়, আপনি সিজদা থেকে মাথা তোলেন। আমি আল্লাহ কথা দিলাম, যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা, আর আমি আল্লাহ দ্বারে বলবো এটা আমার বান্দা। আমার ফেরেশতারা তাদেরকে বলবে বান্দা বান্দি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্লিজ বাজান খুব খেয়াল করে কথা শোনা চাই। এবার বাজান রে কোরআন শরীফ বেগে পড়ে নিয়ে গেছে, 2.5 বছর ঠিক মতন খালি কোরআনের দিকে নজর করছে। একদিন এই খ্রিস্টান ছেলেটার, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটার বউ টের পাইছে কি জানি, দেখে সকাল বিকাল আলমারির এক কোণার মধ্যে কোরআন শরীফ রাখা। ও তো এখন আর মুসলমান নাই, ও কোরআন দিয়ে এখন কি করবে? যাকে এবার ও অফিসে গেলে আমি কোরআনটা ফেলে দেব। নাউজুবিল্লাহ কইলেন না, বলে আমি কোরআনটা ফেলে দেব। আবার বন্ধুরে এই নব্য খ্রিস্টান ছেলেটা যখন অফিসে গেছে, তার বিবি কোরআন শরীফটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। বিকালবেলা আইসা বসেন, বিকালবেলা এসে যখন নজর করে দেখে কোরআনের জায়গায় কোরআন নাই। খ্রিস্টান ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে ঘটনা কি? আমার এই জায়গা থেকে কোরআন শরীফকে সরাইল। এদিক ওদিক দেখে নাই নাই নাই, কোথাও নাই। বেগমের কাছে ডাক দিয়ে কয়, আমি ওয়াইফ, আমার এই কোরআন শরীফটা, ও আমার বিবি, তুমি কি আমার এই কোরআন শরীফটা এখান থেকে সরাইছো নাকি? বলে আমি তো এটাকে আবর্জনা মনে করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি, কারণ চিন্তা করে দেখেছি এখন তো তুমি আর মুসলমান নাই, তুমি কোরআন দিয়ে কি করবা? বলে আরে পাগলি, মুসলমান নাই তাতে কি হইছে? ধর্মের গ্রন্থকে তো আর মহাব্বত করা না যায় কিছু না। তুমিও ভালোবাসতে পারো, আমিও ভালোবাসতে পারি। বলো এই কোরআন শরীফ কত নম্বর ডাস্টবিনে ফালাইছো? বলে এতটা সময় এত টাইমে অমুক নম্বর ডাস্টবিনে ফালাইছি। এবার নব্য খ্রিস্টান হওয়ার ছেলেটা দৌড়াইয়া ডাস্টবিনে চলে গেছে। ডাস্টবিনে যাইয়া বাদান তছনছ করে ময়লার স্তূপ সরায়, নাই নাই নাই, কোথাও কোরআন শরীফ নাই। চলে গেল পরিচ্ছন্ন কর্মী আমার ভাইরা বাসভবনে, লিডার কর্মীদের কাছে, এত নম্বর ইউনিটে, এত নম্বর ডাস্টবিনে, এতটার সময় কোন কর্মী ময়লা পরিষ্কার করছে, ওর একটু আমার দরকার। আমার কষ্ট হইতেছে আপনাদের? ওর একটু আমার দরকার। এবার বাইরে আমার বন্ধুগণ সভাপতি এবং কর্মীর লিডার পার্সন ডাক দিয়ে বলে, হ্যাঁ অমুক ব্যক্তি অমুক পার্সন এতটার সময় এই টাইমে আমার বাবারা এই টাইমে সে এই সময় ময়লা পরিষ্কার করছে। এবার তারে যখন কাছাকাছি আইনা দিল, ডাক দিয়ে বলে, ভাইয়া আমি তেমন কিছু তোমার কাছে জিজ্ঞাসা করবো না, শুধু বলবো
তুমি ময়লা পরিষ্কার করতে যাইয়া মোটা ভলিউম একটা কোরআন শরীফ তুমি পাইছো নি? বলে হ্যাঁ আমি পাইছি। বলে সেইটা কোথায়? বলে আমি ময়লার জায়গায় ফালায় রাখছি, বড় ময়লার স্তূপে রাখছি। বলে আমার একটু দেখাও। বলে অমুক জায়গায়। এই ছেলে একটা দৌড়মাইরা চইলা গেছে, কোরআন শরীফের গায়ে দেখে নানান ময়লা লেগে আছে। নিজের জামা খুইনা গো ওই কোরআনের গায়ের ময়লা মাটি পরিষ্কার করে, আর চুমা দিয়া কয় কোরআন রে না থাকতে পারে ঈমান, কিন্তু তরে হইতে দিব না জীবন থাকতে বা সম্মান। ও বাগান এইবারই কোরআন লইয়া বাজ গেছে। বউ ডাক দিয়ে কয় তুমি না খ্রিস্টান হইছো, তাইলে আবার এই কোরআন বাইট লইলে কে? কয় বিবি এই কোরআন আমি মানি না, ঠিক আছে আমি মানতাম ছাইরা দিছি, কিন্তু কোরআন স্যার আমি থাকতে পারবো না। বিবি ডাক দিয়ে বলে হয় কোরআন নিয়ে থাকবা, নাইলে আমারে নিয়ে থাকবা। এই ছেলেটা ডাক দিয়ে কয় যা তুই ভালোই বলেছিস, যা তুই ভালো বলেছিস, সন্দেহ শোন বেঈমান শোন, এতদিন তোর রূপের লাবণ্যতার ছোঁয়ায় আমি বিমুগ্ধ ছিলাম, আমি অন্ধ ছিলাম। আজকে আমার কোরআন আমার আল্লাহ তাকে ভয় করার গুণে, তাকওয়ার গুণে আল্লাহ পাক আমার বাঙ্গা ইমান চাঙ্গা কইরা দিছে। যা আমি তোরে বাদ দিয়ে দিলাম, আমি খ্রিস্টান ধর্ম আজিমের জন্য ত্যাগ করলাম, আবার আমি মুসলমান হইয়া গেলাম, কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। মুসলমান বন্ধুরে, এই ছেলেটা মারা গেছে মাত্র 21 দিন পরে। তারপরে দেখেন তার কবরে কি হলো, এলাকাবাসী কি কইল, মুসলিম ইমাম কি জানাইল, আল্লামা তকি উসমানী কি লেখেন, আমি আপনাদেরকে বলছি। এটাই আমার আল্লাহ বলেছেন, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা ভয় করার মতন ভয় করো আমি আল্লাহকে, আর সত্যিকারে মুসলমান না হয়ে মরো না। আর বাবাজি এই যুবক সত্যিকারের মুসলমান হয়ে মরছে কিনা আমি আপনাদেরকে জানাবো। তবে জানানোর আগে ছোট্ট একটা আবদার করব আপনাদের কাছে। আবদারটা হইল, আমার বন্ধুরে এই মসজিদের উদ্যোগে এই মাহফিল, যদিও দ্বিতীয় দিন এই মসজিদের জন্য আপনাদের কাছে চাওয়া হবে, বিশাল আকারে মোটা অঙ্কের টাকা দরকার। এটা আমার বন্ধুগণ এলাকার অনেক জিম্মাদার আছে, দিয়ে দিবেন। কিন্তু আমি আজকে লম্বা কোনো সময় বড় সড়ো কোনো কালেকশন নয়, আমি ছোট্ট একটা আবদার করব 2-4-5 মিনিটে। আমার সিরাজ ভাই প্রধান অতিথি এখানে আছেন, অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আপনারা দেখেছেন মসজিদের মিনার, এই বড় চেঙ্গাইন শাহী জামে মসজিদের মিনার কত সুন্দর করে চাকচিক্যময় করে নামাজিদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূরে নূরান্বিত করা হচ্ছে। আপনাদের 10 জনের দোয়ায় এবং 10 জনের দাওয়ায়, ওলামায়ে কেরামের মেহনত দ্বারা আমি আজকের এই ময়দানে দেখতে চাই, এই মসজিদের বাকি কাজের উন্নয়নের জন্য সহযোগী হিসাবে এই ময়দানে এমন কোনো বান্দা আসেননি, মা বাবার দরদি হইয়া ছেলে মেয়ের জীবন উন্নতি ডেভেলপের আশায় বাজানো, নিজের জীবনের তাকওয়া মজবুত করার জন্য, সত্যিকারের মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্যে আসেননি রে এমন কোনো বন্ধু 1 লক্ষ টাকা দিবেন আল্লাহর ঘরে। আমি এই তো আগামী কয়েকদিন পর কাবা চলে যাব, মক্কা মদিনায় চলে যাব, গোটা রমজান আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় থাকব। কথা দিলাম রে প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমি তো আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরকে যেহেতু ভালোবাসি, কাবা ধরে আমি আপনাদের জন্য দোয়া করব। যেই হাতটা আল্লাহ বারবার কাবা ধরায়, যেই হাত আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত লাগায় রাখছেন, এই নিষ্পতি হাত তুলি আমি আপনাদের জন্য দোয়া করব। এই হাত দিয়ে ফের আবার কাবা ধরে আপনার জন্য দোয়া করব। এই ময়দানের মধ্যে এমন কোনো মায়ের দরদি সন্তান আসেননি, এমন কোনো আল্লাহর প্রেমিক আসেননি, নবীর প্রেমিক আসেননি গো। 1 লক্ষ টাকা আল্লাহর ঘরের উন্নয়নের জন্যে আমি এখনই দোয়া করতেছি। সংক্ষিপ্ত, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন
মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খোদারে, কাবা ধরা হাত নিয়ে তোমার দরবারে হাত তুলিছি। আয় আল্লাহ, এই সোনারগাঁবাসী আমার অত্যন্ত রক্তের ভক্ত, আত্মার আত্মীয়। এরা আমারে পাইলেই আপন ঘরের মানুষ মনে পাইছে, এরম ব্যবহার আচরণ দেখা। আর 2-1 বছর আমি ইচ্ছা করে আসি নাই, বিধিব্যস্ততা বাড়ার কারণে, কিন্তু এই বছর আবার আসছি। পুরনো মোহাব্বত তোমার জন্যে, তোমার নবীর প্রেমে তোমার বান্দা বান্দিরা দেখাইল। আল্লাহ, এই বড় চাঙ্গাইন শাহী জামে মসজিদের কমিটির উদ্যোগের মাহফিল, এলাকাবাসীর মন প্রাণের মাহফিল। জীবনে কত মাহফিলে মোনাজাত করেছি। খোদারে, আজকে এই বড় চাঙ্গাইন শাহী জামে মসজিদের 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের মাহফিলের মোনাজাত তুমি ফিরত দিও না। আল্লাহ গো, তুমি যদি কবুল না করো, কে কবুল করবে? আমরা কার কাছে যাই গো আল্লাহ? আল্লাহ, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে ভুল করে, মায়ের রাগ দেখাইলে দৌড়াইয়া বাবার কাছে যায়, বাবার রাগ দেখাইলে দৌড়াইয়া আমার কাছে যায়। দুনিয়ার কোনো মামলার আসামি 1 কোটি জামিন না পাইলে আর 1 কোটি যায়। খোদারে, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ হইয়া খেদায় দাও, আমরা কার কাছে যাবো গো আল্লাহ? রব্বুল আলামিন, তাই বলি, এই বড় চাঙ্গিন এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। এলাকায় উদূরে সুদূরে কাছে কিনারে কার কার কোন আত্মীয়ের কবর কোথায় আছে জানা নেই। কার মা বাপ, নানা নানি, দাদা দাদি কোথায় শুয়ে আছি, সব কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ রে। এলাকায় যারা ব্যবসা করে, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ রে। যারা প্রবাস জীবনে আছে, প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো রাখো খোদারে। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে রয়েছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। ব্যবসা বাণিজ্যে জমি জমা, বিল্ডিং, ইমারত, আল্লাহ দোকানপাটে টাকা দিয়ে আটকা পড়ে রয়েছে, তুমি আসানের সাথে উদ্ধার করে দাও আল্লাহ। এই বড় চ্যাঙ্গেনের ছেলেরা আমারও কলিজার টুকরা, এদের জন্য অন্তর থেকে কাবা ধরা হাত তুলে দোয়া করে দিল। আমার এই কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দিও আল্লাহ। রুডগার্ডের অ্যাক্সিডেন্ট, কাজিয়া ঝগড়া, খুনাখুনি, মারামারি, রক্তপাত থেকে, তর্কাতর্কি থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ রে। আমার সিরাজ ভাইয়ের জন্য দোয়া করি, তার হায়াত বাড়ায় দিও। তার সন্তান ছেলে মেয়েরে তুমি রোগ থেকে মুক্তি দিয়ে দাও, ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও আল্লাহ। আমার যে হাজি ভাই, খোদার এ দলিল লিখো, নিজের বাড়ি, নতুন বাড়ি, আলেমরে নিয়া তোমার কুদরতি কদমে সেজদা দেওয়াইল আল্লাহ। এই বাড়িটিকে রহমতের কুটির বানিয়ে দাও। সব বাড়িঘর গুলেন্ডে তুমি কবুল করে নাও ও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, সহ সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এই মসজিদের কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, গ্রামবাসী, দান করনেওয়ালা কম বেশি সবার জন্য দোয়া করলাম আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দাও আয় আল্লাহ। যা চাইতে পারলাম তাও দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দাও
মা বোনদেরকে কবুল করো, মা বোনদের পর্দানিশি বানাও। আল্লাহ, যেই মা বোনদের ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই, সুখ দিয়ে দাও। খোদারে, যেই ঘরে ছেলে আছে মেয়ে নাই, মেয়ে দাও। মেয়ে আছে ছেলে নাই, ছেলে দিয়ে দাও। ছেলে মেয়ে দিয়েছ, নেককার বানিয়ে দাও। আমার সাথে বড় চাঙ্গাইন এলাকায় মানুষের যে মহাব্বত, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত তুমি এটা কায়েম রাখো। আল্লাহ, ওলি আল্লাহর উসিলায় দোয়া কবুল করো, নবীর উসিলায় দোয়া কবুল করো। সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করো। বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করো। পৃথিবীর সব মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাজ, বিবাদ মিটা আবাদ করে দাও। মাহফিল শেষে যে যেখানে যাইব সবাই সই সালামতে পৌঁছে দিও। যাওয়ার সময় প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেকি দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।